ওইখানে যদি আমরা ফোর্স প্রয়োগ করতাম তো ওইখানে হচ্ছে ব্যাপক ক্যাজুয়ালিটি হইতো। কিছু কিছু শিক্ষার্থী বলছে যে তাদের মারা গেছে একজন বা দুইজন। এগুলো হচ্ছে এরা এই গোলাবাড়িতে মাছ শিকার করার চেষ্টা করতেছে, এগুলো কোনো কিছু না। বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য সেও খুবই গুরুতর আহত, আরেকজনের পায়ে বাড়ি লাগছে, লাগে পড়ে গেছে, আমরা তো উঠাই দিতেছি। পরবর্তীতে ফেসবুকে যেগুলো ভিডিওগুলো ভাইরাল হয়েছে, আপনারা যেটা উঠাইছেন ওগুলো আমরা দেখেছি, এগুলো না আসলে একটু অ্যানালাইসিস করতে হবে, করার পরে আমরা বলতে পারবো। কয়টা বাহিনী আছে ভাই বর্তমানে? আমরা দেখলাম র্যাব আছে, কোস্ট গার্ড আছে, এখানে পুলিশ তো শুরু থেকেই আছে, পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী আসছিল, র্যাবও আসছে, এখন বিজিবিও আছে, আসলে সবাই আছে। এখন তো কিছু নাই, এখন তো সবাই চলে গেছে, এখন পরিস্থিতি একেবারে নর্মাল। এখানে আমরা এখন অবস্থান করছি। নতুন করে আশঙ্কা আছে কিনা পরিস্থিতি উত্তপ্ত? আমার মনে হয় না আর আশঙ্কা আছে, তখন ডিসপার্স হয়ে গেছে এবং আমরা তো বিভিন্ন দিকে সরাই দিয়ে আটক নাই আমার আছে। আমি জানা মতো এখনো পর্যন্ত আমি জানি না আটক আছে কিনা, আমার এটা খোঁজখবর নিতে হবে। আটক আমার জানা মতো নাই। পুলিশ সদস্য কতজন আহত হয়েছে এইটা আমার এই মুহূর্তে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে হবে, তো বেশ কিছু আহত হয়েছে। শিক্ষার্থীরা কিভাবে প্রবেশ করলো? তারা বলছে যে এখান থেকে কেউ তাদেরকে গেট খুলে দিতে বলছে যাও, এরকম তারা অভিযোগ করছে শিক্ষার্থীরা। এটা মানে কে বলবে? আইন শৃঙ্খলা বাহিনী বলতে পুলিশ থেকে শুরু করে পুলিশ, র্যাব, বিজিবি বা বাংলাদেশ সেনাবাহিনী, ইভেনিং আমরা সবাই কিন্তু চেষ্টা করতেছিলাম প্রথমে কি এখানে আসার ক্ষেত্রে আমরা বারণ করতেছিলাম, কারণ এটা হচ্ছে প্রোডাক্টিভ এরিয়া, 144 জারি করা থাকে। যেহেতু গতকালকের একটা বিষয় ছিল, আমরা কিন্তু একটু সিম্পাথিক ওয়েতে আমরা দেখছি যেন এদের প্রতি আমাদের অবিচার না হয় বা কোনো বল প্রয়োগ করা না লাগে। তারপরে কিন্তু তারা এখানে আসলো, আসার পরে বহুক্ষণ তাদের চেষ্টা করছে। আমরা কিন্তু বারবার বলছি তোমরা এখানে থাকো, শান্তিপূর্ণভাবে থাকো, আমরা তোমাদের কিছু করবো না, ঠিক আছে, তোমাদের খুব কোন জায়গা আছে দেখি। তো ওরা এই যে আমরা নিলাম ওদের কাছ থেকে, প্রতিনিধিও নিলাম যে তোমরা প্রতিনিধি দাও, আমরা পাঠাই দিই। তো এরপরে আবার একদল আসা বলতেছে ওই প্রতিনিধি মানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে কি করতে হবে? তো বলা যায় এখানে আসতে হবে উপদেষ্টাকে। তো আমরা বললাম ঠিক আছে, সেটা তো আমার কথা বলতে হবে। এরপরে কিন্তু আমরা কথাও বলছি, চেষ্টা করতেছে না। এর মধ্যে কিন্তু হুট করে এই যে কে কারা হচ্ছে তাদেরকে ইন্ধন দিল এখানে পুলিশ বা অন্যান্য বাহিনী। এরা তো আমরা তো এটা রক্ষা করার জন্য যানবাহন দিয়ে বসে আছে, এখানে তার নিজের থেকে খোলা দিব না। এটা হয়তো তারা এই যে এটা ভেঙে চুরে ঢুকছে, যাই হোক ভেঙে মানে আমাদের যেগুলো এটা তো এত ফোর্স থাকার পরও এরকম একটি সংবেদনশীল জায়গায় কেমনি শিক্ষার্থীরা ভেঙে চুরে প্রবেশ করলো? এটা কি আসলে ব্যর্থতা কি নাকি আপনি কিভাবে দেখছেন এটা? না, ব্যর্থতা না। এখন আমরা ওইখানে যদি ওই যে ঝাঁকের মতো ছিল ওইখানে যদি আমরা ফোর্স প্রয়োগ করতাম তো ওইখানে হচ্ছে ব্যাপক ক্যাজুয়ালিটি হইতো। তো এটা আমরা চাই নাই, যে এরকম ক্যাজুয়ালিটি এড়ানোর জন্য গতকালকে এত বড় একটা ঘটনা ঘটলো, বাংলাদেশের একটা হৃদয় বিদারক ঘটনা ঘটলো। এরপরে যদি আবার এইটার জন্য আবার একটা ঘটনা ঘটে, এটা আরও খারাপ হতো। তো আমরা ওইটা আমরা চাই নাই। ওখানে তো আমরা হচ্ছে ইচ্ছা করলে মারতে পারতাম, অন্য কোনো কিছু করতে, ফায়ার ইউজ করতে পারতাম, আমরা করি নাই। যে আমরা একটা পরিস্থিতি থেকে উঠে আসছি, ওই পরিস্থিতি যেন নতুন করে না পড়ি। তারপরে যখন তারা ভেতরে গিয়ে যখন গাড়ি ভাঙচুর করলো, তখন তো আসলে এইটা আমরা এইটা এখন বলতে পারবো। হ্যাঁ, গাড়ি ভাঙচুর করলো তখনই কিন্তু আমরা হচ্ছে অ্যাকশনে গেলাম, ওইখানে ভিতরে ডিসপার্স করে তাদেরকে ওই যে গেট খুলে দেওয়া হয়েছে, ওই পাশে পিছনে গেটগুলো চিন্তা করলাম গেট যদি আমরা না খুলি তাহলে তো এক্সিট লাইন দিতে হবে, না হলে তো ওরা ওইখানে আটকা পড়ে যাবে, আরও ঝামেলা হবে। তো পরে আমরা গেট খুলে দিয়ে তাদেরকে কিন্তু ওইখান থেকে বের করে দিচ্ছি। তো এরপরে আমাদের বেশ কিছু সদস্য, আমাদের এক পেট্রোল ইন্সপেক্টর আছে, অনেক খুব মারাত্মক আহত হয়েছে। তো এইটা আছে, আরও অনেকেই আসলে আহত হয়েছে। আবার দেখছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য সেও খুবই গুরুতর আহত। তো এরকম বেশ কিছু আহত আছে, আর বেশ কিছু গাড়ি টাড়ি ভাঙচুর করছে। আপনারা দেখবেন যে এখানে গেটেরও গ্লাস ট্লাস সব ভেঙে ফেলছে। তো এই ধরনের আচরণ তারা কেন করলো বা কীভাবে করলো, এটা আমরা পরে অনুসন্ধান বা আমরা ইনকোয়ারি করবো বিস্তারিত। স্যারেরা, আমাদের সিনিয়র স্যারেরা আছে, স্যারেরা এটা করবেন। এখন পরিস্থিতি আমরা দেখছিলাম যে বেশ কয়েকজনকে ধরে নিয়ে আনা হয়েছে, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা, নাকি এখন তো আটকে আছে? ধরে নেওয়া হয়েছে। আমরা যেখানে ধরছিলাম তখন সাথে সাথে ছেড়ে দেওয়া হয়েছে। ছাত্র মানুষ বা শিক্ষার্থী বিভিন্ন যখন আমরা করছি তখন কিন্তু আমরা ছেড়েও দিচ্ছি। এখানে সহজের আর সীমাবদ্ধতার বিষয় না, আমাদের হচ্ছে ক্যাপাবিলিটি ওই আছে। কিন্তু আমরা চাই যে এরকম একটা ঘটনা গতকালকে ঘটছে, এই গতকালকে ঘটনার যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে আজকে যেন নতুন করে আর নতুন ঘটনা না ঘটে, এই জন্য আমরা প্রথম থেকে খুব ধৈর্য ধরে ছিলাম। যে আপনারা ওদেরকে সেভারাল যে ইনজিউর্ড হয়েছে আপনারা তাদেরকে মেরেছেন এবং অনেককে ধরেছেন এবং বলেছেন এরা ছাত্রলীগ করে, এরকম আমার জানা নাই। ভাই, কিছু কিছু শিক্ষার্থী বলছে যে তাদের মারা গেছে একজন বা দুইজন। এগুলো হচ্ছে এরা এই গোলাবাড়িতে মাছ শিকার করার চেষ্টা করতেছে, এগুলো কোনো কিছু না। আমরা ওই ফায়ার আর্মস দূরের কথা, এরা হচ্ছে যে বেশিরভাগই ইনজুরি হয়েছে ওই যে এত হাজার হাজার ছেলেবেলে
যখন এই যে দৌড়ানোর ক্ষেত্রে দেখা গেলো যে একজন আরেকজনের পায়ে বাড়ি লাগছে, লাগে পড়ে গেছে, আমরা তো উঠাই দিতেছি, যে কিছু উঠাইও দিছি যে ভাই চলে যাও, ঠিক আছে ভাই। তো এরকম আর কি বিষয়, অন্য কিছু না। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন যে রমনা জোনের ডিসি মাসুদ আমাদের সামনে ব্রিফ করছিলেন। এই মুহূর্তে তিনি জানানোর চেষ্টা করছিলেন শিক্ষার্থীদের একটি অভিযোগ ছিল যে তাদের ভিতরে একজন আহত হয়ে নিহত বরণ করেছেন। তো সে বিষয়টি যে সঠিক নয়, তাদের নিহতের খবরটি তা তিনি কনফার্ম করছিলেন এবং আরও জানাচ্ছিলেন যে শিক্ষার্থীদের ভিতরে কারা হামলা করেছে এবং তারা কোনো গোত্রের কিনা কোনো গোষ্ঠীর কিনা এই বিষয়টি এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তাদের ছবি দেখে ভিডিও দেখে চিহ্নিত করা হবে, ঠিক তারপরেই জানানো হবে যে তারা কোনো গোষ্ঠীর কিনা, নাকি তারা অতি উৎসাহী হয়ে এই হামলা চালিয়েছে সচিবালয়ের ভেতরে। এছাড়াও ডিসি মাসুদ আরও জানানোর চেষ্টা করছিলেন যে আপনারা সবাই জানেন যে গতকাল উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভিতরে যে স্কুলের শাখায় দোতলায় একটি ভবনের উপরে যে একটি বিমান আছড়ে পড়ে, সেই আছড়ে পড়ার যে সেন্টিমেন্ট, মানুষের এই সহজ সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তারা আজকের এই আন্দোলনে নেমে এসেছে এবং আজকের এই আন্দোলনের তার কারণেই কঠোর অবস্থানে যাইতে পারেনি পুলিশ বলে ডিসি মাসুদ এমনটি আমাদেরকে জানিয়েছেন। এবং আমরাও দেখেছি যে পুলিশ তাদেরকে প্রথমে সহজভাবে নিয়েছিল, কিন্তু যখন তারা সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছে ঠিক তারপরেই পরিস্থিতির পাল্টে যেতে শুরু করে এবং অ্যাকশনে যেতে থাকে পুলিশ।